খাটো, তুমি আরো লম্বা হও, তারপর তোমার সাথে আমরা খেলবো, ঠিক আছে? তুমি এখন এটা ধরতে পারবে না, আগে এটা ধরা শিখো তারপরে খেলো। আমি কেন নিয়েছি দেখো, আমাকে সাথে নাও, তুমি বড় হয়ে নাও তারপরে খেলো। আচ্ছা, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? তুমি কি র্যাকেট খেলতে পারো? না। যারা র্যাকেট খেলে না, আমরা তো তাদের সাথে বন্ধু হই না। র্যাকেট না খেলতে পারলে তো আমরা তোমাদের খেলতে পারবো না। আমার একটা কর্ক গেছে, কর্কটা দাও তো একটু। কে কক? এখানে কোনো কক আসে নাই। কর্ক তোমার হাতেই তো দেখছি আমি। এটা? জি। এটা তোমাকে দিব না, সেজন্য এটা আমাদের পাশে কেন আসবে? আরে আমি আমার বন্ধু খেলছিলাম, ভুলে একটু লেগেছে। না, আমি তোমাকে দিব না এটা। তাহলে কি যাও। তুমি আমার কর্ক দিবা না? যদি তুমি না যাও, আমার বাবাকে ডাক দিয়ে নিয়ে আসবো। তুমি যাও। ঠিক আছে, কর্ক না দিলে তোমাকে আমি মজা দেখাবো, দাঁড়াও। ধনী ভাই, সাইম ভাই। জুয়েল ভাই, ওই কর্ক পড়ছে, একটু কর্কটা নিয়ে। কই ভাই কর? না ভাই, কর্ক দেওয়া যাবে না, আপু নিষেধ আছে। আর প্রতিদিন এক কথা বলেন কেন? একটা কর্কই তো দেন না, আজকে আর কোনো কর্ক নেই আমাদের। আপু নিষেধ আছে ভাই, কর্ক দেওয়া যাবে না। খেলবো না আমরা? না ভাই। সাইম ভাই, আপনি আমার ঘুষ দিতেছেন, আপু জানতে পারলে আমার স্যালারি কাটে রাইখা দিব। এই কর্ক টাকা দিয়ে দুটো কর্ক কিনে খেলেন। দেখিস, আস্তে আস্তে যাইস, তোকে পারতেই হবে। দেখিস। কর্ক ফেলা নিষেধ, জানো না? কর্ক ফেলা নিষেধ? জানি তো। গুড। নাও জাম্প। হ্যাঁ? জাম্প। ইউ জাম্প, আই জাম্প। এই, আমরা কি এখানে টাইটানিক খেলতেছি? হ্যাঁ? ইউ জাম্প, আই অনলি সি। জাম্প। সাহেব, এই সাহেব, সাহেব, আমি কি আপনাদের সিঁড়িটা ব্যবহার করতে পারি?
এক্সকিউজ মি, হোয়াট ইজ দিস? আপনি আমার কফি নেন কেন? আমি তো কফি বানাতে পারি না, তাই। ওটা আমি কি করব? ওটা আমার জন্য আমি বানিয়েছি। এর জন্য তো খেতে দারুণ লাগছে। এক কাজ করেন না, আরেকটা বানিয়ে নিন। আজীব। সাইদ ভাইয়া, কাইন্ডলি চেক করেন। আমি না তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তুমি এতটা খ্যাত, এই 2019 সালে সব কি হাতে লেখা কাগজপত্র দিচ্ছ? হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমেল, কত কিছু আছে না, জিপ ফাইল করে পাঠালে। কাল থেকে কিন্তু আমাদের নতুন সিও জয়েন করছে, তো কাজ ঠিক মতো না হলে কিন্তু খবর আছে। মেল না ফিমেল? এজ কত? হট অর কোল্ড? সেটা কালকেই দেখতে পাবি। আর আমাদের কাজের রিপোর্ট কিন্তু অলরেডি ওনার হাতে চলে গেছে, তো বি কেয়ারফুল। ঋতু ভাই, হোয়াটসঅ্যাপ ম্যান, কতক্ষণ লাগবে তোমার? আমি অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, কেন আর ওয়েট করতে পারতেছি না। আসো। কি চাই? কে? কি নাম কি? উৎসব। বাবা, উৎসব আবার গলায় ঝুলায় ঘুরতেছে। কলরব উৎসব। কি করা হয়? মিউজিক করি। এখানে কি করস? ফ্রেন্ডকে পিক করতে আসছে। বাই দ্য ওয়ে, তুই করে বলছেন কেন? বাবা বেটা, সময় মতো আমরা যদি বিয়ে করতাম তাহলে তোর মতো একটা পোলা থাকতো। ব্যাপারটা আমরা হইব না দোস্ত, মানে আমরা যদি আলাদা আলাদা বিয়ে করতাম কিন্তু এরকম ভটকা হইতো না আর কি। শিওর না দোস্ত? এটাই আর কি। তো তুই কি শিওর এটা তোর ফ্রেন্ডের বাড়ি? 406, এটা ঋতুদেরই বাসা। 406 না তো, এটা তো 460, এটা মিতুদের বাসা। মিতু? মিতুকে? এই যে আমার হয়েছে কিন্তু। এই যে আমার দোস্ত। মিতুর কথা শুনলেই তো লোম দাঁড়ায় যায়। সেম দোস্ত। বল বলে দে। বলবো দোস্ত? বলবি না? বলতে তো হবেই। কি? এই বাসায় আজ থেকে 1.5 বছর আগে একজন ফাঁসি দিয়ে মারা গেছে, যার নাম মিতু। আপনার ফ্রেন্ড ঋতু আছে না, ওরেও মাঝে মাঝে ভর করে। কি গুজব আছে ঋতুর উপরে নাকি মিতু ভর করে। শুনেন ভাই, এই যে দাগটা দেখতে পারতেছেন? কি রে, দাগের উপরে তুই গেছিস কেন এদিকে? দাগটা দেখতে পারতেছেন? এই দাগের উপরে যে একবার যায় সে কখন আর ফিরে আসতে পারে না। আপনিও পারবেন না ভাই, পালান! ও থ্যাংক ইউ। দিতে আসে নাই, বলতে আসছে। কি কর্ক, কি বলতে আসছো? আমি বলতে আসছি। বলো বলো। তুমি জানো না এই কর্ক যে এই বাড়ির বাউন্ডারির ওপারে যাওয়া নিষেধ? তুই জানিস না? এটা তো ছোটবেলা থেকেই শুনে আসতেছি যে কর্ক বাউন্ডারির উপরে যেতে পারবে না। আমি মারি নাই, তুই মারছিস। আমি ভুলে মেরে ফেলছি, সরি, আর মারবো না। আর এই ভুল যদি আবার রিপিট হয় তখন? আরে কি আজব, মানুষ তো ভুল হইতেই পারে।
অবশ্যই ভুল তো হতেই পারে, কিন্তু একই ভুল যদি বছরের পর বছর কন্টিনিউ হতে থাকে তখন আমার কি করার থাকবে? আমার তো পুলিশ স্টেশনে যেতে হবে, আর আমি পুলিশ স্টেশনে যেয়ে তোমাদের দুজনের নামে কমপ্লেইন করবো যে তোমরা আমাকে কর্ক দিয়ে ইফটিজ করো। ও মাই গড, কর্ক দিয়ে ইফটিজ করা যায় নাকি? হ্যাঁ, এই যে তুমি যেভাবে করে আসছো। বললেই হলো, আমিও থানায় কমপ্লেন করব। এই যে কর্ক 365 দিনে কতগুলো কর্ক চুরি করছেন, এক একটা কর্কের দাম 80 টাকা। 80 টাকা মানে বুঝেন, হিসাব করলে 24 বছর কত টাকা হয় দোস্ত? আমি তো ম্যাথস অত একটা ভালো না। তুমি একটা কর্ক চোর। আমি একটা কর্ক চোর? হাউ ডেয়ার ইউ? How dare you? And it's a warning. ইভেন তো ইন্টার্নশিপ করতে এসে যদি আপনাদের পারফরম্যান্স তো বাজে হয়, হোয়াট উইল হ্যাপেন আমি যখন আপনাদেরকে আমার এখানে জব কনফার্ম করব? আপনারা কি মনে করেন ইউ গাইজ আর পারফেক্ট ফর দিস জব? আরে প্রায় তুই কেমন আছিস তুই? হ্যাঁ, কি অবস্থা তোর? কতদিন পর তোরে দেখতেছি। আমি আগে হাত করব। না না না, আমি তো কি অবস্থা তোর? আমি আপনারা একটু জায়গাতে আসেন প্লিজ। প্লিজ দোস্ত, আপনারা সামনে আসেন। দোস্ত, সরি দোস্ত, কই ছিলি? আপনি একটু সামনে আসেন প্লিজ। আই থিংক উই শুড বিহেভ আওয়ারসেলফ। দিস ইজ আওয়ার অফিস। জি জি। অবশ্যই এটা আরে দেখছ না, সুট টুট পরছে তো স্মার্ট লাগতেছে, বোঝা যাইতেছে না। ব্যবহারের মধ্যে কি আসে যায়? তুই দেখ শোপিসটা ছোটবেলার আমাদের বন্ধুত্বের প্রতীক রেখে দিছে, ছোটবেলায় বড় হয়েছে। আমি মনে করি না আমাদের পার্সোনাল লাইফটাকে আমাদের কমার্শিয়াল লাইফের মধ্যে ইন্টারফেয়ার করাটা ঠিক হবে। কিন্তু দোস্ত, আমরা কিন্তু তোরে অনেক মিস করছি। প্লিজ। এন্ড আমি ইভেন তো আপনাদের কাছে এটাও আশা করবো যে আপনারা ইন ফিউচারে আমার কোনো অফিসের কারো সামনে আপনারা এই ধরনের প্রিটেন্ড করবেন না যে উই গাইজ আর ফ্রেন্ড ইন আওয়ার চাইল্ডহুড লাইফ। ছোটবেলায় তো আমরা কত ভালো বন্ধু ছিলাম, মানে ভুলে যান এগুলো সব। আমরা তো এখন টিম টিম। আমার মনে হয় উই শুড টক। হ্যালো, মিস রোমাকে ভিতরে আসতে বলুন তো। জি, থ্যাংক ইউ। বসুন। আপনি কি ওনাদের রিপোর্টগুলো দেখেছেন? আমার কাছে মনে হয় ওনারা খুবই আনপ্রোডাক্টিভ। আপনি ফার্দার রিপোর্টগুলো আমাকে দেন, বিকজ আদারওয়াইজ আমি ওনাদের নিয়ে এখানে ওনাদের জবটা কনফার্ম করতে পারবো না। আই উইল টক উইথ মাই টপ সিনিয়র্স। অ্যান্ড আপনারা এখন আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনার ফাইলগুলো আমাকে প্লিজ একটু তাড়াতাড়ি দেন। আচ্ছা শোনেন, একটু দাঁড়ান। এই আমাদের যে বাইরে যে বক্সটা রাখা আছে, বক্সটা নিয়ে আসো তো প্লিজ। হ্যাঁ, এখনই, রাইট নাও। এটা সাবধানে রাখো, নিচে রাখো। দেখেন আপনারা দুইজন কমফোর্টের সাথে এই জিনিসটা কনফারেন্স রুম পর্যন্ত নিয়ে যাবেন। অবশ্যই, তুই আমার বন্ধু, মানে আমাদের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আমরা কেন তোর কথা শুনবো না? আচ্ছা, এই কনফারেন্স রুমটা কয় তলায়? আমরা কয় তলায় আছি? সেকেন্ড। ঠিক আছে, অবশ্যই তুই বলবি, আমরা নিয়ে যাবো না। আপনি এটা খুব সাবধানে নেবেন, এবং আমাদের লিফটে ফার্নিচার ইউজ করা নিষেধ আছে, সো আপনি এটা স্টেয়ার ইউজ করবেন। আমি কথাটা বুঝাইতে পারছি? সো প্লিজ ক্যারি অন। ওজন আছে কিন্তু। নিয়ে যাবো না? কি হয়েছে তোর? মার বেটা। আরে তুই আন। কি হয়েছে দোষ? বুঝোস না কি হয়েছে? তোর যা হয়েছে আমারও তাই হয়েছে। শরীর ব্যথা। আমারও দোষ। হাতের মাসেলস গুলা ব্যথা। সেম দোষ। পা ব্যথা। আমারও দোষ। দোষ হালা ভাইটা আছে কি করলো ক? দেখ, এটা একটা বিহিত করতে হবে। হ্যাঁ, এসব বিটিদের মধ্যে নাই।
ভিতরের মধ্যে যাই আর চাকরিটা নাই হয়ে যাক। কাপুরুষ শালা, তুই ওরে ভয় পাস? তুই চাকরি হারানোর ভয় করস? তো পাবো না, ও এখন খালি বাইকটা না, হি ইজ নাও বস বাইকটা, এন্ড বস ইজ অলওয়েজ রাইট। শোন ভাইয়া শোন, সাইজ ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার ইফ হি ইজ টল অর শর্ট, হি ইজ আওয়ার বস। শোন এখন এটার একটা লেজি কোথায় হচ্ছি, তুমি আস্তে আস্তে আমি রেডি হয়ে যাব। ওই দেখ ঋতু, তোরা এখন অতীতের সব এক এক করে হাতে আনতে। আসলে কিভাবে যে করবো, ব্যাপারটা অনেক রিস্কি। হ্যাঁ প্রচন্ড, বুঝছ? কার লগে কথা কয় জানি না। চল ওর বারান্দায় যদি একটা মাইক্রোফোন সেট করে দিই, তাহলে তো শুনতে পারবো কার সাথে কথা কয়। আইডিয়াটা খারাপ না, কালকে দিয়ে দিই। এই দেখ না না না, হ্যাঁ লেটস প্লে দ্য গেম ম্যান। চল 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 গেলি। হ্যাঁ রেডি, মার। রনি, হ্যাঁ মার না বেটা। মারি নাই? আই বেটা কক তোর কাছে। আমার কাছে না, তোর কাছে। রনি খেয়াল। সরি। এই দেখ এটা দেখ এই যে 1 2 3 উহু। রনি রে, তোর নিয়ে খুব যন্ত্রণা হচ্ছে। নে মার। শিট। রনি খেলবি না? খেলতেছি তো দোস্ত। বেটা মার। রনি বিরাট না খুব। কার লগে কথা কয় ফোনে? কর তোমার হাতে তো দেখছি আমি। এটা এটা তোমাকে দিব না, সেজন্য এটা আমাদের পাশে কেন আছে? কি অবস্থা তোমার? অনেকদিন পরে দেখলাম তোমাকে। ভালো, আমার তোমার অফিস এসে খুবই ভালো লাগছে। ইটস আ ভেরি গুড প্লেস। থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড ইটস মাই প্লেজার যে তুমি আমাদের সাথে কাজ করতেছো একসাথে, এন্ড আই এম গোইং টু বি ভেরি হ্যাপি। হ্যালো স্যার। বসেন আপনি। বাই দ্য ওয়ে, কি অবস্থা? এই তো আপনারা সবাই তো ঋতুকে নিশ্চয়ই চিনেন। হ্যালো এভরিওয়ান। মোস্টলি আমি খুব ভালো চিনি অ্যাজ আমাদের স্কুল ফ্রেন্ড হিসাবে এবং ছোটবেলার মেট হিসেবে। আই এম ভেরি প্রাউড অফ হার। এখন আমাদের একজন রানিং মডেল সে, এবং শি ইজ স্টার কাস্ট। শি ইজ আওয়ার নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফর আওয়ার নিউ প্রোডাক্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা কি অবস্থা, তারপর কেমন চলতেছে? আমাদের কাজ ভালো ছিল। রোমা আপনি বলেন। স্যার আমাদের প্রেজেন্টেশন রেডি আছে, কালকেই দিয়ে দিতে পারবো। দ্যাট উইল বি গ্রেট। আমরা যদি আমাদের সবার জায়গায় নিজের কাজগুলো নিজেরা ঠিকমতো গুছিয়ে নিতে পারি, we hope we are going to be a great company within a couple of years. Excuse me. Yep. এই ও না বলে চলে আসলি কেন? তাও সবার মাঝখান থেকে। কি হয়েছে কম? ভালো লাগতেছে না, এতগুলা মানুষের মাঝখানে থেকে খুব একা একা লাগতেছে। মনে হচ্ছে এই দুনিয়া আমার কেউ নাই, সবাই আমার অপরিচিত। অস্থির অস্থির লাগতেছে। তুই বুঝতে পারতেছিস না? তুই আমাকে চিনিস না? আমি কখনো এরকম রিয়াক্ট করছি? এখন যদি কারোর সাথে একটু ব্যাডমিন্টন খেলতে পারতাম, কারো হাতটা ধরে হাঁটতে পারতাম, ভালো লাগতো। গুড সিনড্রোম এটা না আমারও হচ্ছে। ফাইজলামি করিস না। ফাইজলামি না, এটাকেই বলি প্রেমের সিনড্রোম। এটা প্রেমের সিম্পটম? তোর কি মাথা খারাপ? আমার সাথে প্রেম হবে ওর? ও এখন হাই অ্যাম্বিশিয়াস একটা মেয়ে, অনেক বড় বড় স্বপ্ন দেখে, বড় মডেল হবে, সাকসেসফুল হবে লাইফে। আর আমি কি করছি? তোর সাথে ব্যাডমিন্টন খেলি প্রতিদিন, যত সব। ওই কর কি ফালাই যেতে পারবো, আর কিছু করতে পারবো না আমি। বন্ডিং বাড়াবো আমি, তা না উল্টা বন্ডিং ক্রিয়েট হচ্ছে কার সাথে? আরিফের সাথে। হ্যাঁ বেটা শোন, তুই ঋতুকে সব খোলাসা করে বলে ফেল। এটা কিনা প্রায়োরিটি দেওয়া হয়, এই ফিলিংসটাকে প্রায়োরিটি দিতে শিখ। ঋতুকে সব খুলে বল, ও বুঝবে। আরিফ আর ঋতুর বন্ডিং তো ভাঙতে পারবে। লাইফ মানে ইভ্যালি, বন্ধ তোলা সেলফি, ইভ্যালির ভেলকি, পুরা দুনিয়া টাস্কি। বেব তুমি কোথায়?
আমি তোমার বাসার নিচে। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি ভাই। চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব। কি মানি ভাই? নাম এটা কি? নাম দিয়ে করবেন কি? এই বেটা এই, তোরে নাম জিজ্ঞাসা তুই নাম কর, নাম কর। তন্ময়। সমস্যা কি? কি করো? আমি একজন মডেল। কি? আমি একজন মডেল। কিসের মডেল? টিভিসি মডেল। ওই যে লুঙ্গি টুঙ্গি টিভিসি বানাও নাকি? কি জানি ওইটার ফুল ফর্মটা বলো না ভাইয়া, তুমি তো করো, তুমি বলো। আপনাকে কেন বলতে হবে? এখানে ঝামেলা করছেন কিসের জন্য? এই বেটা এই, তোরে জিজ্ঞাসা টিভিসির ফুল মিনিং কি তুই কইবি? মনে করতেছি না বলার। আরে বাবা, ও তো জানে না, ও টিভিসি করে কিন্তু টিভিসির ফুল ফর্ম জানে না। হইতেই পারে, এরকম কত মডেল আছে। এখানে কি দরকার? আমার কো আর্টিস্টের বাসা এখানে, আমি ওনাকে নিতে আসছি। কো আর্টিস্টের নাম কি ঋতু? হ্যাঁ। কি হয়েছে? না কিছু হয় নাই ভাইয়া, তুমি ওর সাথে দেখা হবে তোমার শুটিং এ, তুমি তার আগে ওর বাসায় এসে নিচে দাঁড়ায় আসো। অ্যাকচুয়ালি শুটিং এর আগে যদি একসাথে দেখাশোনা করা যায়, কথাবার্তা বলা হয়, তাহলে বন্ডিংটা ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, কাজ করতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমি এখানে আসছি। বন্ডিং ভালো হয় তুই বুঝবি না, এটা তো আমরা বুঝবো না রে বাবা। আমরা এই বেটা এই, সেটা গিয়া বন্ডিং বাড়ানোর জন্য বাসার নিচে কি? হ্যাঁ ভাই, এটা একমাত্র আমার পার্সোনাল ইস্যু। আপনারা কেন এত কোশ্চেন করছেন? আমি কেন আপনাদেরকে বলবো? কারণ আমরা দুইজন ঋতুর বড় ভাই, মানে ও ঋতুর বড় ভাই আর আমি হচ্ছে ঋতুর কাজিন। ওয়ালাইকুম আসসালাম। যাও বাসায় যাও। চশমাটা চোখে দাও, মডেল এখানে আর আইসো না। আর ঋতু যদি ডাকে তখনও আসবা না, খবরদার। হ্যাঁ ও আমার কাছের ছোট ভাই, কিন্তু আসিস না কিন্তু। হ্যালো, আমি ঋতু বলছি। হ্যাঁ আমি জানি। তোমার সাথে একটু সামনাসামনি কথা বলা দরকার। তুমি কি আমাদের ছাদে আসতে পারবে? হঠাৎ বাসার ছাদে কেন? আসলে প্রবলেমটা হয়েছে যে এখন যদি বের হই আম্মু হয়তো বা নাও পছন্দ করতে পারে, এর জন্য বলছিলাম যে যদি একটু ছাদে আসতে। 10 মিনিট দাও, আসছি। থ্যাংক ইউ। কি ব্যাপার, হঠাৎ তোমার বাসার ছাদে আসতে বললে যে? ইদানিং না খুব নার্ভাস ফিল করছি জানো। মানে আই ওয়াজ সো কনফিডেন্ট, আমি আমার কাজ নিয়ে এত বেশি প্যাশনেট ছিলাম। ইদানিং না কেমন জানি মনে হয় যে কিছু একটা মিসিং। নার্ভাস তো আমারও লাগে, তবে সেটা উষ্ণ শীতল। কি? কিছু না। গতকালের বিহেভিয়ারে মনে হয় তুমি একটু কষ্ট পেয়েছো। আই এম সরি। আরে বাবা, তুমি সরি বলছো কেন? বোকা নাকি? সরি যদি বলতে হয় তাহলে আমি বলবো। থিঙ্ক লজিক্যালি। গত 22-24 বছরে আমি তোমাকে যে পরিমাণ ডিস্টার্ব করেছি, ও মাই গড, আমি হলে তো পালাই যেতাম। এটা একদম ঠিক বলছো। তুমি না এত সিলি সিলি কাজ করো, বাট সামটাইমস আমি তোমার সিলি কাজগুলো এনজয় করি। যাই হোক, এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ আ গুড সোল। থ্যাংক ইউ। কিন্তু তুমি এটা কি করলা গতকাল? কি মানে তুমি ওই সো কল নায়কটাকে এইভাবে ভাগাই দিলা? তুমি কেমনে জানো? তুমি দেখছো বারান্দা দিয়ে? ও মাই গড, সরি। আমি কেন করব না? ও তোমার বাসার সামনে এসে দাঁড়ায় আছে, চাবি ঘুরাচ্ছে, খুব পার্টে তোমাকে ফোন দিছে এবং বলতেছে বেবি কাম ডাউন, আমি আসছি। আরে আমি না মানুষজনকে একদম বুঝি না। তুমি যদি কাউকে বারবার ফোন দাও, সে যদি ফোনটা না ধরে, এটার মানে কি?
ডেফিনেটলি সে তোমাকে ইগনোর করছে, এটা না বুঝেই না, মানে ওদের ছোট মস্তিষ্কের মধ্যে এটা ফাংশনই হয় না। তোমাকে একটা রিকোয়েস্ট করি। তো রিকোয়েস্ট করতে হবে কেন, জাস্ট বলো। তোমাদের যে প্রোডাক্টের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটা যে ক্যাম্পেইনটা চলছে, এই ক্যাম্পেইনটা না আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে আমার ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো ছোট একটা রিকোয়েস্ট, মানে তুমি যদি পারো আমার সাথে একটু কোপ আপ করো, দ্যাটস ইট। আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার এই উষ্ণ শীতল কি বললাম, তুমি বুঝবা না, অ্যাটলিস্ট যতক্ষণ না পর্যন্ত তোমার এটা হচ্ছে তুমি তো বুঝবাই না। সো আমরা যদি প্রজেক্টটা না করি তাহলে কি হবে? ভালো আছো? জি। আপনারা তো সবাই ওর সাথে একবার পরিচয় হয়ে গেছেন। সো আমরা সামনে ওকে নিয়ে যে টিভিসিটা করতে যাচ্ছি, সো আমি এর জন্য একটা পোর্টফোলিও রেডি করতে বলেছিলাম। আপনারা কি সেটা রেডি করেছেন? জি, আমি করছি। শোন, তোর সাথে আমার যে কথাটা, এক্সকিউজ মি, মানে প্রফেশনাল জায়গায় ওয়াই দোস্ত? সরি স্যার। হ্যাঁ, আর আমি একটা প্রেজেন্টেশন রেডি করেছিলাম, যদি কিছু মনে না করেন আমি যদি শেয়ার করি। আসলে ওর যে ভ্যানিটি ব্যাগটা, ওইটা আসলে রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রত্যেকটা মেয়েকে। তো আমি চাচ্ছিলাম যে ও এমন একটা ডায়লগ। সরি, আপনি কি মানে ওমেন, যে ওমেনের সাইকোলজি নিয়ে, আর এটা কোন ধরনের কথা আমি তো বুঝতেছি না। আহা, মানে একটু ডিসক্রাইব করুন না। না, আসলে আমার মনে হয় না ওদের মাথা থেকে কোনো আইডিয়া আসতে পারে। আই ডোন্ট থিংক সো। বাই দ্য ওয়ে, তুমি কিছু করো নাই, তুমি একটু এদিকে আসো না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না ঠিক মতো। ক্যান ইউ প্লিজ কাম ইন ফ্রন্ট অফ মি? ড্রেস আপ তো করে আসছো লাইক দ্যাট, মনে হচ্ছে যে অফিসে না আসছো এখানে পার্টি করার জন্য। মানে এটা আসলে আমি কি বলবো, মানে এই ধরনের কাজ। আর এত ইনঅ্যাপ্রোপ্রিয়েট কেন? আপনারা সবাই ইন করেন না কি জন্য? আপনাদের নিয়ে আমি আসলে সো ডিসঅ্যাপয়েন্টেড। আসলে ওকে আমি কি বলবো, ইভেন দো আমি আসলে ওকে যে কিছু বলবো সেটা তো আমার বলার কোনো মুখ রাখেন নাই। স্যার, আমি আসলে আপনার চাকরিটা করতে পারবো না, সরি। যে চাকরিতে আমার কোনো স্বাধীনতা নেই, আমি সবসময় ডমিনেটেড হচ্ছে এবং মানুষের সামনে হিউমিলিয়েটেড হচ্ছে, সেখানে আসলে চাকরি করার কোনো মানে হয় না। আর আপনি আমাকে বললেন আমার জেস্টার, আমার ইন না করার কথা। স্যার, আপনিও তো ইন করেননি। আমি তো আপনাকে দেখেই শিখবো। ইউ আর মাই আইডল, রাইট? ইউ আর নট মাই ফ্রেন্ড, ইউ আর মাই বস। আমি আপনার টেবিলে একটা রেজিগনেশন লেটার দিয়ে দেব। থ্যাংক ইউ ফর ইট। মানে বসরা তো একটু এরকম হয়, মানে বসরা রিয়েক্ট করলে যদি তোমরাও রিয়েক্ট করো তাহলে কিভাবে হবে? আর এই সিলি একটা ব্যাপার ছিল, রিজাইন লেটার দিয়ে দিবে। আমার মনে হয় রনি, দিস ইজ হাই টাইম তোমার এই অ্যাটিটিউডটা চেঞ্জ করা উচিত, আদারওয়াইজ নো ওয়ান উইল বি উইথ ইউ। I don't want anyone to be with me. তুমি আবার রিয়েক্ট করছো। আমি তো তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড সাজেস্ট করছি। কবের ফ্রেন্ড? তুমি তো কখনোই আমার সাথে ঠিকমতো ফ্রেন্ডশিপ করো না। ইভেন তুমি আমার সাথে কথাই বলো নাই ঠিকমতো। এত বছর হয়ে গেছে। তুমি দেখো, তুমি জানতা আমি এই এজেন্সিতে জব করি, তাই তুমি ইচ্ছা করে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছ, বিকজ তোমার একটা হিডেন স্বার্থ আছে। নো ওয়ে, তুমি যেভাবে চিন্তা করতেছো এরকম একদমই না। আর আমি তো জানতাম না তুমি এই এজেন্সিতে জব করো। মিথ্যা কথা বলতেছো কেন? তুমি অবশ্যই জানতা।
তুমি অবশ্যই জানতা, বিকজ তুমি একটা হাই অ্যাম্বিশিয়াস মেয়ে, তুমি মডেল হতে চাও, তুমি সাকসেসফুল হতে চাও, এবং আমার মাধ্যমে তুমি অনেক। আচ্ছা এই কথাটা তো আমিও বলতে পারি, তুমি তো আমাকে ছোটবেলা থেকে চিনো, তুমি তো কখনো আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসো নাই, ফ্রেন্ডশিপের হাতটা তো আমি তোমার দিকে বাড়াই দিচ্ছি। মানে আমার না বিরক্ত লাগতেছে, আমি যে কেন তোমাকে ফোন করে এখানে আসতে বলছিলাম, তোমার মতো সেটা কেন ডাকাই উচিত না। মানে আমি এত বড় একটা গাধা যে তোমাকে ফোন করে আবার ফ্রেন্ডশিপের হাত বাড়াচ্ছে। তোমার মতো ইগোইস্টিক ছেলেদের সাথে না কখনো ফ্রেন্ডশিপের হাত বাড়ানোই উচিত না, আর স্পেশালি তোমার মতো ছেলে কেউ কখনো আমার ফ্রেন্ডশিপ ডিজার্ভ করে না। থাকো তুমি। তুমিও আমার ফ্রেন্ডশিপ ডিজার্ভ করো না। বল কেন ডাকছিস? দোস্ত আসলে আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমি তোদের সাথে অফিসে একটু বেশি করে ফেলছি রে। আসলে ছোটোবেলায় যে কষ্টটা আমি তোদের কাছ থেকে পেয়েছিলাম, আমি চাইছিলাম যে ওইটার একটা ফিল আমি যদি তোদেরকে দেই, হয়তো বা তোরা বুঝতে পারবি বা রিয়েলাইজ করতে পারবি যে কেমন কষ্টটা আমার মধ্যে ছিল। স্যার আরে ধর রাখ, কিসের স্যার? শোন, এইসব রেজিগনেশন দেওয়া টাওয়া এগুলোর কোনো প্রয়োজন নাই। তুই কালকে থেকে অফিস করবি। আই এম ইয়োর ফ্রেন্ড, আই ওয়াজ ইয়োর ফ্রেন্ড, আই থট লাইক দ্যাট আই ওয়াজ ইয়োর ফ্রেন্ড। হয়তো বা আমি ছোটো ছিলাম, তোদের সমবয়সের বা তোদের সমান হতে পারিনি, বাট আই হোপ আই হ্যাভ দ্য চান্স রাইট নাও টু বিকামস ইয়োর গুড ফ্রেন্ড। আমরা সরি কারণ ছোটবেলা থেকে তোকে অনেক ইগনোর করছি আমরা সরি কারণ ছোটবেলায় তোকে আমরা বন্ধু বানাই নাই, এবং আমরা সরি বড় হওয়ার পর যখন আমরা দেখছি যে তুই আমাদের বস, তখন আমরা মনে করছি যে উই উইল বি বেনিফিটেড। ভুলে যাই সব, আমার 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 ভুল হয়েছে, আমি সরি বললাম তো দোস্ত, মাফ করে দে দোস্ত। আরে বাইটটা মামা যাই, চল ওটো ওটো। আমি সামনে বসবো, চলা আমি সামনে বসবো। আজকে তোর জন্মদিন, তারপরও মন খারাপ করে আসছিস। ট্রিট দিবি? আচ্ছা যা, তোর দেওয়া লাগবে না, আমি দিব। খুশি? দিব। তাহলে চল। তুমি কি আমাকে ইগনোর করছো? আচ্ছা সরি, তোর কথা বল, আমি আসছি। আজকে ওর বার্থডে। আই এম সরি, মাঝে মধ্যে আমি এত সিলি কাজ করে ফেলি না, পরে যে রিয়েলাইজ করি যে আমি আসলে কি করলাম। সরি, আসলে আমি সরি। আমি কি একটু বসতে পারি? প্লিজ। তোমার আমার সম্পর্কটা না খুবই অদ্ভুত। ছোটবেলা থেকে দুজনকে চিনি, আর সারা জীবন টুকাটুকি ঝগড়া করে আসছি। ঝগড়া কখনো কি ভালো মতো একসাথে কথা বলেছি? সেই সৌভাগ্য হয় নাই। তাও না, তুমি কেমন যেন আমার জীবনের একটা ইম্পর্টেন্ট অংশ হয়ে গেছো। আচ্ছা, গতকাল আমার বারান্দায় কর্ক আসেনি কেন? গতকাল মন খারাপ ছিল, প্রচন্ড মন খারাপ ছিল, তাই। এখন ঠিক আছো? তোমার জীবনের ইম্পর্টেন্ট একটা অংশ আমি, এটা শোনার পর তো খারাপ থাকার কোনো উপায় নেই। এই জন্যই না আমি তোমার সাথে সে কথা বলতে চাচ্ছিলাম। আমার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে যদি তুমি না থাকো না, ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যাবে। এনি গুড নিউজ? তুমি কি নতুন কোথাও সাইন করছো? হ্যাঁ
25 তারিখে আমার বিয়ে। মানে বিয়ে মানে? বিয়ে। তাড়াহুড়োর কি আছে? এত জলদি বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? মাত্র ক্যারিয়ার শুরু করলে, এখনো তো অনেক কিছু করার বাকি আছে। কিছু মনে করো না, আমি অ্যাজ আ ফ্রেন্ড বললাম। বিয়েটা আসলে পারিবারিকভাবেই হচ্ছে। বাবা মা চায় যাতে আমি সেটেল ডাউন করি, এই জন্যই বিয়েটা করা। তুমি খুশি হওনি? আমি? হ্যাঁ, কেন কেন খুশি হব না? গুড নিউজ, কংগ্রেচুলেশন। বসো তাহলে, আমি আসি। Oh, happy birthday. Wish you all the happiness in the world. Thank you. Bye. কিরে, আজকে কত তারিখ মনে আছে? 25 তারিখ। জানি। আজকে ঋতুর বিয়ে। সেটাও জানি। জেনেও কি ঘরের ভিতরে ভাবে মন খারাপ করে থাকবি? যে মেয়েটাকে ছোট্টকাল থেকে পাগলের মতো এত ভালোবাসলি, তাকে এখন পর্যন্ত ভেতরকার কথাটা বলতে পারলি না। এই যে দেখ, দেখ তো, চিনতে পারিস? তারিখটা দেখ, এটা তোর জন্ম তারিখ। মেয়েটাও ঠিক তোর মতো, তার ভেতরের কথাটা বলতেই পারবে। এখনো বসে থাকবি? যা। এখন তুই চিন্তা কর কি করবি। ভালো থাকিস।
এগুলো সব তোমার দেয়া করক। ছোটবেলা থেকে যতগুলো করক তুমি আমার বারান্দায় ফেলেছো আমি সব জমিয়ে রেখেছি, তারিখ সহ ছোট ছোট এক একটা স্মৃতি। কিন্তু আমি এখন এই স্মৃতিগুলো রেখে কি করব? এগুলো তুমি নিয়ে যাও। আমি না একটা গাধা, কারণ উপরওয়ালা আসলে আমার মতো কাউকে হয়তো এতটা বেশি সময় দেয় নাই। 24 বছর একবারও বলতে পারলাম না যে তোমাকে আমি ভালোবাসি। কথা, আমিও তো তোমাকে ভালোবাসি, এতদিন বলনি কেন? কিন্তু এখন কি করব? পালাবে আমার সাথে? পালাবো? কিভাবে পালাবো? আসলে তো অনেক মানুষ না, আমি তো আসলে জানি না কিভাবে পালাবো। শুধু এতটুকু জানি যে তোমার দোতলা বেয়ে নিচে নামতে হবে। ফলো মি। সবে শুরু কি বা আর জানছো দেশেরা ই-কমার্স